রাশি হচ্ছে কোনো মানুষের সোল, যেটা সূর্য দ্বারা ডিটারমাইন্ড হয় এবং সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর 12 মাস সময় নেই। এই 12 মাসে প্রতিটি মাসে পৃথিবী এক একটা অঞ্চলে থাকে এবং ওই অঞ্চলটা হচ্ছে রাশি। অর্থাৎ ওই সময়ে যে মানুষটা জন্মগ্রহণ করে সে ওই রাশির অন্তর্ভুক্ত। রত্নপাথরের বিভিন্ন রকমের কেমিক্যাল কম্পোজিশন দিয়ে তৈরি হয়। সাফায়ারে যেমন অনেক অ্যালুমিনিয়াম থাকে, রুবিতে কার্বনডামের পরিমাণ থাকে, ক্যাটসাই ক্রাইস ব্যারিল থাকে, গার্নেটে সিলিকেট অক্সাইড, মুনস্টোনও তাই থাকে। এবং এটা ফিঙ্গার টাচ মিনারোলজিতে কিন্তু কাজ করে, অর্থাৎ ফিঙ্গার বা আঙ্গুলের সংস্পর্শে জ্যামস্টোন থাকতে হবে, নতুবা কিন্তু কাজ করবে না। অর্থাৎ যে কোনো জ্যামস্টোন হতে গেলে সেটা ফিঙ্গারের সাথে থাকতে হবে, এটা হচ্ছে প্রথম, নতুবা এটা কাজ করবে না। আমরা যে বলি যে কোন রাশির কি রত্ন পড়তে হয়, ধরুন একটা রাশি হচ্ছে ভার্গো, তার বার্থস্টোন হচ্ছে মার্কারি, তার যেহেতু ড্রাইভার হচ্ছে মার্কারি বুধ, এজন্য তার ব্রেইন কিন্তু ওএবিসিডি বিভিন্ন রকম ইনডিসিশনও থাকে, এই জন্য প্যারির পড়তে হয়। যদি দেখা যায় তার সিংহ রাশি, তো দেখতে হবে তার রুলিং প্ল্যানেট সান কি দুর্বল নাকি শক্তিশালী। যদি দুর্বল থাকে রুবি পড়তে হবে, তাহলে সে লিডারশিপ পাবে। যদি দেখা যাচ্ছে ক্যান্সার কর্কট রাশি, এক্ষেত্রে মুনস্টোন পড়তে হবে অবশ্যই, যার ইমোশন হচ্ছে কন্ট্রোল করার জন্য। প্রত্যেক মানুষের জন্মছক হচ্ছে তার বারকোডের মতো, নিজস্ব বারকোড, এটার সাথে কারও কোনো মিল নেই। এবং এই বারকোডে দেখা যাচ্ছে যে ওটা দিলে দেখা যাচ্ছে তার যে সমস্ত ডাটা বেরিয়ে যায়, তার সোল কীরকম, তার মাইন্ড কীরকম, তো সেগুলো কিন্তু তার শক্তি কীরকম, স্ট্রেংথ কীরকম, বুদ্ধি কীরকম, এবং সেগুলোকে কীভাবে ইনক্রিজ করা যায়। তো একই রাশির মানুষ কিন্তু ভিন্ন ভিন্ন আচরণ হইতে পারে, এর মূল কারণ হচ্ছে যে প্ল্যানেটের অ্যাসপেক্ট, সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। চন্দ্র সূর্য যখন একসাথে থাকে তখন ওই সময়টাকে অমাবস্যা বলা হয়। অর্থাৎ অমাবস্যাতে কোনো জোডিয়াকে একসাথে অবস্থান করে, এবং পূর্ণিমাতে সবসময় সান অপোজিশন মুন, অর্থাৎ সূর্যের বিপরীতে চন্দ্র অবস্থান নেই। অর্থাৎ 12ই ফেব্রুয়ারি কিন্তু পূর্ণিমা হবে, এবং তখন পূর্ণিমা হবে লিওতে, এবং সূর্য তখন থাকবে হচ্ছে অ্যাকোয়ারিয়াসে। এখন হচ্ছে রাশি হচ্ছে অ্যাকোয়ারিয়াস, অর্থাৎ জানুয়ারি 19 থেকে ফেব্রুয়ারির 18 পর্যন্ত সময় হচ্ছে অ্যাকোয়ারিয়াস বা কুম্ভ রাশির সময়। এবং এই সময়টাতে সূর্য যে অবস্থান করছে তার বিপরীতে হচ্ছে চন্দ্র, অর্থাৎ এভাবে কিন্তু, অর্থাৎ আমার কাছে এখানে সূর্য আছে, বিপরীতে চন্দ্র থাকবে হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে পূর্ণিমা। এটা হলো 12 তারিখের, 12ই ফেব্রুয়ারি 2025 সালের এটা বার্থ চার্ট। চন্দ্র এবং ওই দিন কিন্তু পূর্ণিমা ছিল, এবং চন্দ্র এবং সূর্য বিপরীতে অবস্থান করছে। এবং দেখুন এটা লগ্নে অবস্থান আছে, সূর্য জাস্ট রাইজিং হচ্ছে, এইমাত্র উঠেছে, অর্থাৎ 6টা 33 মিনিটে সূর্য উঠেছে, 10টার দিকে হচ্ছে এটা 11তম ঘরে ছিল, তারপরে 12টার দিকে এটা 9ম ঘরে ছিল, এবং সূর্যের সাথে মার্কারি আছে। এর বিপরীতে আপনি দেখুন হলুদ চিহ্নটা হচ্ছে সূর্য, আর বিপরীতে চন্দ্রটা হচ্ছে সাদা চিহ্ন। এভাবে আস্তে আস্তে পূর্ব থেকে উঠে পশ্চিমে যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে প্ল্যানেটগুলো ঘুরে কিন্তু হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে। কিন্তু আমরা আর্নিক গতির প্রভাবে দেখতে পাই যে প্রত্যেকটা ঘর পূর্ব থেকে উঠে পশ্চিমে অস্ত যায়, এবং এইমাত্র অস্ত গেল সূর্য। এবং যখন অস্ত যায় সেটা হচ্ছে ষষ্ঠ ঘরে সবসময় অস্ত যায়, এবং এভাবে কিন্তু প্ল্যানেটের অ্যাসপেক্ট তৈরি হয়। রত্নপাথর সবার জন্য কিন্তু নয়। অধিকাংশ প্ল্যানেট যার জন্মছকে নিচস্থ থাকে, ওরা অনেক প্র্যাকটিক্যাল থাকে, ওদের জন্য কিন্তু খুব একটা জেমস্টোন দরকার নেই। তাছাড়া মানুষের যদি শনি শক্তিশালী থাকে তাহলে খুব টাকা পয়সা, লাক্সারিয়াস জীবনযাপনের প্রতি আগ্রহ থাকে, এদেরও দরকার নেই। তারপরে বৃহস্পতি শক্তিশালী হলে মানুষ সবসময় খুব লোভী থাকে এবং মানি ওরিয়েন্টেড থাকে, ওদের জন্য কিন্তু জেমস্টোনের দরকার নেই। ভেনাস যদি শক্তিশালী হয় তাহলে মানুষ সবসময় সুখ স্বাচ্ছন্দ্য এবং সবসময় সুখী সুখী থাকতে চায়, সমুদ্রের পার এগুলো খুব ভালো লাগে, এবং লাক্সারিয়াস জীবনযাপন, ওদের জন্য জেমস্টোন দরকার নেই। মাঙ্গলিক শক্তিশালী হলে মানুষ খুব আক্রোশ এবং ক্রোধান্বিত হয়, সে যদি ক্রোধ নিবারণ করতে চায় তাহলে সে জেমস্টোন পড়তে পারে, অন্যথায় মাঙ্গলিক ক্ষেত্রেও জেমস্টোনের দরকার নেই।